বাংলা টেলিভিশনের ইতিহাসে যদি কোনো সিরিয়ালকে সত্যি কাল্ট ক্লাসিক বলা যায় তাহলে সেটা ছিল ২০০৯ সালের স্টার জলসার মেগা সিরিয়াল ওগো বন্ধু সুন্দরী। একটা দুটো নয়, পুরো ৪১০টা এপিসোড ধরে বাংলা অডিয়েন্সকে টিভির স্ক্রিনে আটকে রেখেছিল এই সিরিয়ালটা। ৩ অগস্ট ২০০৯ থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর ২০১০ পর্যন্ত पीक टीआरपी 13.0 और फिनाले एपिसोडेर टीआरपी 11.4। আজকের দিনে দাঁড়িয়ে এই টিআরপি নম্বরগুলো কোনো সিরিয়ালের কাছে স্বপ্ন, কিন্তু একটু ভেবে দেখুন তো, শুধু তাকে ফ্যামিলি ভ্যালুজ শেখানোর জন্য জোর করে বিয়ে দিতে হয়, আর সেই জন্য এই সিরিয়ালটা এত বড় হিট হলো কি করে? আজকের এই রিভিউতে আমরা ওগো বন্ধু সুন্দরীর একটা পোস্টমর্টেম করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। গল্পের হিরোইন হল ললিতা। ললিতা ছিল একটা এক্সট্রিম লেভেলের স্পয়েলড, অবস্টিনেট আর টেরাকোটা মেয়ে। ছোটবেলাতে মাকে হারানোর ফলে তার ভেতরে একটা প্রবল অভিমান আর রাগ তৈরি হয়েছিল। তার বাবা জয়ন্ত চ্যাটার্জি মেয়েকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। মেয়ে কথা শুনছে না, বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়ি গিয়ে সব ঠিক হয়ে যাবে। বলির পাঠা বানানো হয় আমাদের হিরো ঈশান লাহিড়ীকে। ঈশান ছিল একদমই ললিতার অপোজিট, শান্ত, ভদ্র, মুখচোরা। বিয়েটা হয়ে যায়, কিন্তু ললিতা বিয়ের মণ্ডপ থেকেই ক্লিয়ার করে দেয় যে সে এই বিয়ে মানে না। বিয়ের পর ললিতা আসে লাহিড়ী বাড়িতে, আর সেখান থেকে শুরু হয় আসল যুদ্ধ। বিশাল হিটলার সেনা, যার হেড ছিলেন ঈশানের পিসি বড়মা বা তুলিকা বাসু। কিন্তু গল্পে টুইস্ট আসে ঈশানের ক্যারেক্টারটায়। আস্তে আস্তে এই এনিমিজ টু লাভার্স ট্র্যাকটা ডেভেলপ করে। শেষে সে একটা আদর্শ বৌমা হয়ে ওঠে আর সব বিপদ থেকে নিজের নতুন পরিবারকে রক্ষা করে। কিন্তু শুধু ললিতা ঈশানে এই সিরিয়ালটা আটকে ছিল না। লাহিড়ী বাড়িতে আরও ক্যারেক্টার ছিল। ঈশানের মা বিদীপ্তা, ঈশানের দাদা ইন্দ্র, আর বউ রজনী আর বৌদি ডোলনও ইম্পর্টেন্ট রোল প্লে করতেন। আর আরেকটা সাবপ্লট ছিল ললিতার ছোট বোন লাবণ্যকে নিয়ে, যার নিজের প্রেম কাহিনী ছিল রাজের সাথে। মানে একটা সিরিয়ালের মধ্যেই দুটো লাভ স্টোরি চলছিল। এবার আসি আসল খিল্লির জায়গায়। প্রথম অবসার্ড জিনিস হলো ললিতার বাবা। ভা চল, আমার পাগল মেয়েটাকে একটা নিরীহ ভাগো ছেলের ঘাড়ে গুছিয়ে দিয়ে আসি, ছেলেটার লাইফ হেল হোক, আমার কি? মানে ঈশানের কি দোষ ছিল ভাই? দ্বিতীয় পয়েন্ট, লাহিড়ী পরিবার। এটা একটা বাড়ি ছিল নাকি কোনো মিলিটারি বুট ক্যাম্প? আজকের দিনে কোনো মেয়ে যদি এরকম শ্বশুরবাড়িতে আসে, সে দুদিনের দিন পুলিশের ডায়েরি করে দেবে। কিন্তু সব থেকে বড় খিল্লির জাঙ্গে ছিল সিরিয়ালের মাঝখানে হিরোর ফেস সোয়াপ। হ্যাঁ বস, ওভারনাইট ঈশান চেঞ্জ। কোনো প্লাস্টিক সার্জারির গল্প নেই, আর বাড়ি শুদ্ধ লোক। এমনকি তার বউ ললিতাও সেটা মেনে নিল যেন কিছুই হয়নি। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সিরিয়ালে ছোট থেকে ছোট কথা কাটাকাটিতেই ওই ভয়ঙ্কর দিন চ্যাক ভিলেন বিজিএম বাজে, আর সাথে সাথে জুম ইন করে ক্যারেক্টারের চোখ দেখানো হয়। ভাবুন তো, একটা সিম্পল বিয়ে পারিবারিক গল্প বলতে ৪১০ এপিসোড লেগেছে। মানে একটা সমস্যা ৩ দিনে মিটে যেতে পারে, সেটা তো ৩ মাস ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার ১, দ্য রিমেক মিথ। স্টার প্লাসে সাসরাল গেন্দা ফুল নামে একটা সুপারহিট হিন্দি সিরিয়াল হতো, কিন্তু সত্যিটা হলো কেউ কারো রিমেক নয়। একই সাথে একই টাইমে দুটো সিরিয়াল লিখেছেন। ফ্যাক্ট নাম্বার ২, রাজদীপ গুপ্তার ডিজে কানেকশন, কিন্তু একটা টুইস্ট আছে। অফিশিয়াল ভাবে বলা হয় রাজদীপ গুপ্ত হেলথ ইস্যুর কারণে সিরিয়াল ছেড়ে দেন, আর তার জায়গায় আসেন রেহান রায়। একটা পপুলার মিথ চালু আছে যে রাজদীপ সিরিয়াল ছেড়ে ডিজে হতে গিয়েছিলেন, কিন্তু রেকর্ড ঘেটে দেখা গেল উল্টাটা সত্যি। রাজদীপ আসলে অ্যাক্টর হওয়ার আগেই কলকাতা, দিল্লি আর ঢাকার ক্লাবে ডিজে হিসেবে কাজ করতেন। তার ডিজের ছবি নিউজ পেপারে ছাপা হওয়ার পরই ক্যাস্টিং ডিরেক্টরের চোখে পড়ে, আর সেখান থেকে তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয়। মানে ডিজে থেকে অ্যাক্টর, অ্যাক্টর থেকে আবার ডিজে না। ফ্যাক্ট নাম্বার ৩,
দ্য চাইল্ড ব্রাইড। রীতাভরি চক্রবর্তীর বয়স তখন ছিল মাত্র 15 থেকে 16 বছর। একজন ক্লাস 10-এর বাঁচি মেয়ে যে রিয়েল লাইফে সিবিএসই বোর্ড এক্সামের জনীয় পড়াশোনা করছে। ফ্যাক্ট নাম্বার 4, দ্য উত্তম কুমার কানেকশন। 1981 সালে উত্তম কুমার আর মৌসুমী চ্যাটার্জির একতো ব্লকবাস্টার কমেডি সিনেমা ছিল এই একই নামের। জর্জ বার্নার্ড শয়ের পিগমেলিয়ন নাটক থেকে ইন্সপায়ার্ড ছিল। আর হ্যাঁ, ওই 1981-এর সিনেমা তো শুটিং করার সময় কিন্তু মহানায়ক উত্তম কুমার হার্ট অ্যাটাকে মারা গেছেন। একটা সিরিয়াল রিভিউ তো হলো, কিন্তু বন্ধুরা একটা কথা না বললে অনে হবে। ললিতা আর ঈশান মানে ঋতবারি ও রাজদীপ এখন আছে কঠে। ঋতবারি তো শুধু সিরিয়ালেই থমকে থাকেননি, বোর্ড এক্সামে ন্যাশনাল টপার হওয়ার পর যাদবপুর ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন। তারপর বলিউডে অনুষ্কা শর্মার সাথে পরি সিনেমাতে কাজ করেন। টাইমস অফ ইন্ডিয়া তো নাম দিয়েছিল মোস্ট ডিজায়ারেবল উমেন, আর তিনি নিয়েই ওয়েস্ট বেঙ্গলের ইয়াংগেস্ট প্রডিউসার হয়ে ঘোষণা পেয়েছেন। নিজের এনজিও চালান যেখানে রুরাল এরিয়াজে হেলথ ক্যাম্প অর্গানাইজ করেন। অন্যদিকে রাজদীপ গুপ্ত মানে আমাদের প্রথম ঈশান সিরিয়াল ছাড়ার পর থিম থাকেননি। বোমকে সে ডিটেকটিভের রোল করেছেন, আর পরের দিনের প্রেমের কাহিনীতে ফার্স্ট টাইম ভিলেন ক্যারেক্টারও প্লে করেছেন। 2025-এ আবার তিনি ফিরে এসেছেন বড় সিরিয়ালে স্টার জলসার রাজ রাজেশ্বরী রানী ভবানীতে একটা ইম্পর্ট্যান্ট রোল নিয়ে। মানে 15 বছর পরেও ঈশানের জার্নি থামেনি। তো বন্ধুরা, এদের দুজনের জার্নি দেখে আপনার কি মনে হয়? এখনো কি ঈশান ললিতা কেমিস্ট্রিটা মিস করেন? শেষে আমার আসল ওপিনিয়নটা না দিলেই নয়, একটা কথা কিন্তু মানতেই হবে, সে কোনোদিন ললিতাকে টাচ করেনি তার অনুমতি ছাড়া, কোনোদিন চিৎকার করে তার নিজের ডমিনেন্স দেখায়নি। আর ঋতভারি আর রাজদীপের অফ স্ক্রিন আর অন স্ক্রিন কেমিস্ট্রি ছিল জাস্ট ম্যাজিক। অগো বধূ সুন্দরী সত্যি ই আমাদের একটা গোল্ডেন টাইমের নস্টালজিয়া। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, রাজদীপ গুপ্তা নাকি রেহান রয়? এখনই আমাদের বাংলা পালস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে আর নস্টালজিয়া বাঁচিয়ে রাখবে।